পাঁচ ব্যাংক একীভূতকরণ সংকটের শেষ ভরসা নাকি আরও বড় আর্থিক ফাঁদ? দেশের ব্যাংকিং খাতে শুরু হয়েছে এক নজিরবিহীন অধ্যায়। বছরের পর বছর অনিয়ম, ঋণ জালিয়াতি, অর্থ পাচার, রাজনৈতিক প্রভাব এবং দুর্বল সুশাসনের অভিযোগে সংকটে পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে একীভূত করে গঠন করা হয়েছে নতুন ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাঁচটি দুর্বল ব্যাংককে একত্র করলেই কি তৈরি হবে একটি শক্তিশালী ব্যাংক, নাকি পাঁচটি বড় সংকট একীভূত হয়ে জন্ম দেবে আরও বড় আর্থিক ঝুঁকির? আজকের প্রতিবেদনে থাকছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। একীভূতকরণের আওতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, রয়েছে SIBL বা সোশ্যাল ইসলাম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। সরকারের উদ্যোগে এই পাঁচটি ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, এটি শুধুমাত্র প্রশাসনিক পুনর্গঠন নয়, বরং ব্যাংকিং খাতে সম্ভাব্য বড় ধরনের আর্থিক সংকট ঠেকাতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন যে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি বছরের পর বছর ধরে দুর্বল হয়েছে, সেগুলোকে এক ছাতার নিচে আনলেই কি সংকটের সমাধান মিলবে? এই পাঁচটি ব্যাংক একদিনই সংকটে পড়েনি। বছরের পর বছর দুর্বল নিয়ন্ত্রণ, পরিচালনা পর্ষদের অতিরিক্ত প্রভাব, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণের মাধ্যমে ধীরে ধীরে দুর্বল হয়েছে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের তদন্ত ও ফরেনসিক অডিটে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত ব্যবসায়িক সক্ষমতা যাচাই না করেই বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীকে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছে। এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ ও নাসা গ্রুপ সহ বিভিন্ন বড় ব্যবসায়িক গোষ্ঠীর নামে বেনামে প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এসব ঋণের একটি বড় অংশ উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহার না হয়ে বিদেশে পাচার কিংবা অনুৎপাদনশীল খাতে চলে গেছে। ফলে এক সময় ঋণের কিস্তি পরিশোধ বন্ধ হয়ে যায় আর ব্যাংকের খাতায় বাড়তে থাকে খেলাপি ঋণের পরিমাণ। এখন আসা যাক সবচেয়ে বড় হিসাবের দিকে। ফরেনসিক অডিট ও অ্যাসেট কোয়ালিটি রিভিউ বা AQR প্রতিবেদনে উঠে এসেছে পাঁচটি ব্যাংকের মোট আমানত প্রায় 1,58,606 কোটি টাকা। অন্যদিকে বিতরণ করা ঋণের পরিমাণ প্রায় 1,91,585 কোটি টাকা। এর মধ্যে প্রায় 1,47,000 কোটি টাকা ঋণ খেলাপি বা কার্যত আদায় অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। অর্থাৎ প্রতি 100 টাকা ঋণের বিপরীতে প্রায় 77 টাকাই এখন ঝুঁকির মধ্যে। আরও বড় বিষয় হলো, পাঁচটি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকার বেশি। ব্যাংকিং খাতের আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের হার 10% বেশি হলে একটি ব্যাংকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে এই পাঁচটি ব্যাংকের কয়েকটির খেলাপি ঋণের হার পৌঁছেছে 98% কাছাকাছি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই ব্যাংকগুলোকে কি আদৌ স্বাভাবিক ব্যাংকিং প্রতিষ্ঠান বলা যায়? বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যুক্তি, পাঁচটি ব্যাংকে একীভূত আলাদাভাবে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। একদিকে আমানতকারীরা টাকা তুলতে চাইছেন,
অন্যদিকে ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত তারল্য নেই। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দিয়েও দীর্ঘমেয়াদে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। এই বাস্তবতায় একীভূতকরণের মাধ্যমে নতুন ব্যবস্থাপনা, একক মূলধন কাঠামো, সমন্বিত প্রযুক্তি ব্যবস্থা এবং শক্তিশালী তদারকির আওতায় ব্যাংকটিকে পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হয়। তবে বিশেষজ্ঞদের যে সতর্কতা, শুধু ব্যাংকের নাম পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না। কারণ মূল সমস্যা যদি হয় খেলাপি ঋণ, অর্থ পাচার, দুর্বল ব্যবস্থাপনা বা সুশাসন এবং রাজনৈতিক প্রভাব, তাহলে নতুন নামের আড়ালে পুরনো সমস্যাই থেকে যেতে পারে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, 5টি ব্যাংকের সম্পদ ও দায় একত্র করে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে, কিন্তু ব্যাংকগুলোর বিপুল খেলাপি ঋণ উদ্ধার করা যাবে কিভাবে? যে অর্থ ইতিমধ্যে বিদেশে পাচার হয়ে থাকতে পারে তা ফেরত আনা সম্ভব হবে কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই বিশাল মূলধন ঘাটতি পূরণ করবে কে? যদি শেষ পর্যন্ত জনগণের করের টাকা বা সরকারি অর্থ দিয়ে বারবার ব্যাংকটিকে সহায়তা করতে হয়, তাহলে এর বোঝা গিয়ে পড়বে সাধারণ মানুষের উপর। অন্যদিকে যদি কঠোরভাবে ঋণ আদায়, সম্পদ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে এই একীভূতকরণ ব্যাংকিং খাতে একটি নতুন সংস্কারের সূচনা হতে পারে। অর্থাৎ একীভূতকরণ নিজে সমাধান নয়, এটি কেবল সমাধানের একটি সুযোগ। বিশেষজ্ঞদের মতে নতুন ব্যাংকের সফলতা নির্ভর করবে আগামী 5 থেকে 10 বছরের কর্মপরিকল্পনার উপর। কত দ্রুত খেলাপি ঋণ উদ্ধার করা যায়, কতটা সম্পদ পুনরুদ্ধার করা সম্ভব হয়, আমানতকারীদের আস্থা কত দ্রুত ফেরানো যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নতুন ব্যাংকে আবারও রাজনৈতিক বা প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে রাখা যায় কি না। সম্মিলিত ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী সাইরুল হাসানও একে নজিরবিহীন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, বিশ্বের খুব বেশি দেশে সংকটে থাকা 5টি ব্যাংকে একীভূত করে একটি ব্যাংক গঠনের নজির নেই। তাই এখন প্রশ্ন একটাই, সম্মিলিত ইসলামী ব্যাংক কি সত্যিই ব্যাংকিং খাতে নতুন আস্থার সূচনা করবে, নাকি 5টি পুরনো সংকটকে একত্র করে তৈরি হবে আরো বড় আর্থিক ফাঁদ? এর উত্তর নির্ভর করছে শুধু নতুন ব্যাংকের নাম বা কাঠামোর উপর নয়, বরং ঋণ আদায়, অর্থ পাচার রোধ, দায়ীদের জবাবদিহি এবং কঠোর সুশাসনের উপর। এটি ছিল 5 ব্যাংক একীভূতকরণ নিয়ে বিশেষ বিশ্লেষণের প্রথম পর্ব। এ ধরনের তথ্যভিত্তিক আর্থিক বিশ্লেষণ পেতে sharebusiness24.com এর সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার দিয়ে তথ্যটি আপনার টাইমলাইনে রেখে দিন। ধন্যবাদ।